হ্যালো বন্ধুরা, সজল কম্পিউটার ট্রিক্সের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি আমার চ্যানেলে প্রতিদিন কম্পিউটারে বিভিন্ন ধরনের ট্রিক্সগুলো আপলোড করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে এক্সেলের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ডাটা। এই ডাটাগুলো আপনি কিভাবে এখানে বসাবেন, নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আলাদা আলাদা করে, তার পলিসি আপনাদের কাছে দেখাবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এবং আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আপনারা গুরুত্বপূর্ণ টিপসগুলো না মিস করেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে প্রসেসিংটি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আমরা নর্মালি যেটা করি, যারা টেকনিক জানি না, নতুন নতুন এক্সেল শিখছি, তাদের পলিসি আমরা নর্মালি এভাবে কপি করে কন্ট্যাক্টে বসালাম, নামটা বসালাম, কন্ট্যাক্টটা কপি করলাম, নামটা বসালাম, এইভাবে করি। এই প্রসেসিংটা খুবই সময় সাপেক্ষ, তো খুব কম সময়ে আপনি কিভাবে এটা করতে পারবেন তাই আজকে দেখাবো। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। তো প্রথমত পুরো ডাটাটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব। দেখেন একটা ডায়লগ বক্স চলে এসেছে। এই ডায়লগ বক্সে আপনি ক্লিক করবেন হচ্ছে স্পেশালে ক্লিক করলাম। দেন দেখেন এখানে কনস্ট্যান্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি প্রথম কি নিতে চাচ্ছেন। প্রথমত আমি নিব ছেলের নাম, তবে নামের জন্য আমার এখন এই নাম্বারের টিক চিহ্নটা উঠিয়ে দিতে হবে। তারপর এই লজিক্স এটার টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে, দেন ওকে ক্লিক করতে হবে। দেখেন পুরো নামগুলো সিলেক্ট হয়ে গেছে, এখানে যতগুলো নাম আছে সবগুলো নাম সিলেক্ট হয়ে গেছে। তো এখন এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে দেখেন এখান থেকে অল্টার ইএসবি প্রেস করে দেন এন্টার দিব। পুরো নামগুলো বসে গেছে। সেম ভাবে আবার আপনাকে কি করতে হবে, পুরো ডাটাটাকে আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করতে হবে। জি প্রেস করে দেখেন আবার ডায়লগ বক্সটা চলে এসেছে, এখান থেকে স্পেশাল ক্লিক করবেন। ক্লিক করে দেন আবার এখানে কনস্ট্যান্টসে ক্লিক করবেন। দেন এখান থেকে এখন আপনি নাম্বার নিতে চাচ্ছেন, তো এখান থেকে টেক্সটটা উঠিয়ে দিবেন আর লজিক্স এই টিক চিহ্নগুলো উঠিয়ে দিবেন। উঠিয়ে দিয়ে আবার ওকে ক্লিক করবেন। দেখেন এখন সবগুলো নাম্বার সিলেক্ট হয়ে গেছে। তো সব নাম্বার সিলেক্ট হয়ে গেছে। এটাকে আবার আপনি কপি করবেন কন্ট্রোল সি দিয়ে, দেন এখানে আবার অল্টার ইএসবি দিয়ে প্রেস করে দিবেন। দেখেন সব নাম্বার বসে গেছে। এটা আমি সাজিয়ে দিলাম। দেখেন খুব কম সময়ে আপনি এই কাজটা খুব দ্রুততার সহিত করতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিও সম্পর্কে কমেন্টস করে যাবেন, আর ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আপনার দ্বারা অন্যরা উপকৃত হতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো এক নতুন ভিডিওতে।